Hello friends, welcome to my YouTube channel Learn English with Bubai Sir. Today I am going to read the story The Man Who Planted Trees, written by Gian Giano. Let's start. জিয়ান জিয়ানো জন্মগ্রহণ করেছিলেন 1895 এবং তিনি মারা গিয়েছেন 1970. ওয়াজ এ ফ্রেঞ্চ অথার। তিনি ছিলেন একজন ফরাসি লেখক, অর্থাৎ তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন। হু রোট ওয়ার্কস অফ ফিকশন। তিনি ছোট গল্প রচনা করেছিলেন, মোস্টলি সেট ইন দ্য প্রভিন্স রিজন অফ ফ্রান্স, যার বেশিরভাগ রচনাগুলো ফ্রান্সের প্রভিন্স অঞ্চলে গড়ে উঠেছিল। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর দ্য হর্সম্যান অন দ্য রুফ। তার উল্লেখযোগ্য অবদানগুলো হলো দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টোর্ম, এটসেট্রা। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম হিজ ফেমাস ওয়ার্ক অফ দ্য সেম নেম। বর্তমান পাঠ্যাংশটি তার একই নামের একটা বিখ্যাত রচনা থেকে নেওয়া হয়েছে, হুইচ হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই পিটার ডোয়েল, যেটা অনুবাদ করেছেন ইংরেজিতে পিটার ডয়েল নামক একজন ব্যক্তি। অর্থাৎ দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ নামক জিয়ান জিয়ানোর একটা ছোট গল্প ছিল, এবং সেখান থেকে আজকের যে পাঠ্যাংশটা সেটাকে সংক্ষিপ্ত আকারে নেওয়া হয়েছে। অ্যাবাউট 40 years ago, I went on a long hike. অ্যাবাউট মানে প্রায়, 40 years মানে 40 বছর, এগো মানে আগে, আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, অন এ লং হাইক একটা দীর্ঘ ভ্রমণে, অর্থাৎ হাইক মানে ভ্রমণ, লং মানে দীর্ঘ। প্রায় 40 বছর আগে আমি একটা দীর্ঘ ভ্রমণে গিয়েছিলাম। থ্রো হিলস অ্যাবসলুটলি আননোন টু টুরিস্ট। থ্রো মানে মধ্যে দিয়ে, হিলস মানে পাহাড়, অ্যাবসলুটলি মানে সম্পূর্ণভাবে, আননোন অজানা, টু টুরিস্ট ভ্রমণকারীদের কাছে। ইন দ্যাট ভেরি ওল্ড রিজন হোয়ার দ্য আল্পস পেনিট্রেট ইন্টু প্রভিন্স। ওই খুব পুরনো অঞ্চলের মধ্যে যেখান দিয়ে দ্য আল্পস পর্বতমালা পেনিট্রেট প্রবেশ করেছিল ইন্টু প্রভিন্সের মধ্যে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে 40টা বছর আগে আমি এক দীর্ঘ ভ্রমণে গিয়েছিলাম পাহাড়ের মধ্যে দিয়ে, আর সম্পূর্ণভাবে তীর্থযাত্রীদের কাছে সেটা অজানা ছিল। আর ওই পুরনো অঞ্চলের মধ্যে যে জায়গার ভিতর দিয়ে, যে জায়গার মধ্যে আল্পস পর্বতমালা প্রবেশ করেছিল, ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস। এটা গঠিত ছিল, ইট মানে এটা, এই যে জায়গাটা সেটা, ইট কনসিস্টেড এটা গঠিত ছিল, অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ড, এটা গঠিত ছিল বন্ধা মানে অনুর্বর এবং একঘেয়েমি জমি দ্বারা। নাথিং গ্রিউ দেয়ার, সেখানে কোনো কিছুই জন্মেছিল না, এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, বন্য ল্যাভেন্ডার উদ্ভিদ ছাড়া। তাহলে এখানে যে ল্যাভেন্ডার সেটা এক ধরনের উদ্ভিদ, সুগন্ধ ছড়ায় সে গাছ থেকে। I was crossing this country at its widest part. আমি অতিক্রম করছিলাম এই দেশের সবচাইতে চওড়া অংশটি। রাই মানে আমি, ওয়াজ ক্রসিং অতিক্রম করছিলাম, দিস কান্ট্রি এই দেশের, অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট
এটার, ইটস মানে এটার, ওয়াইডেস্ট চওড়া, সবচাইতে চওড়া পার্ট মানে অংশ। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, এবং 3 দিন ধরে হাঁটার পরে, অ্যান্ড মানে এবং, আফটার মানে পরে, ওয়াকিং মানে হাঁটা, ফর মানে ধরে, 3 days 3 দিন, 3 দিন হাঁটার পরে, 3টা দিন হাঁটার পরে, আই ফাউন্ড মাই সেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেসোলেশন, আমি আমি নিজেকে সম্পূর্ণভাবে নিঃসঙ্গ খুঁজে পেলাম। অর্থাৎ চারিদিকে আমি কাউকে পেলাম না। আই মানে আমি, ফাউন্ড মানে খুঁজে পেয়েছিলাম, মাই সেলফ মানে নিজেকে, ইন দ্য মোস্ট মানে সব চাইতে, কমপ্লিট মানে সম্পূর্ণ, ডিসলেশন মানে নিঃসঙ্গ। আই ওয়াজ ক্যাম্পড, আমি তাঁবু খাটিয়েছিলাম। নেক্সট মানে পরে, টু অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ, একটা একটা পরিত্যক্ত গ্রামের পাশে। তিনি বলছেন যে আমার যে তাঁবু ছিল না, সেই তাঁবুটা আমি খাটিয়ে নিলাম একটা পরিত্যক্ত গ্রামের পাশে। সেই গ্রামে কোনো বাসিন্দা ছিল না, গ্রাম ছেড়ে লোক পালিয়ে গিয়েছিল। আই হ্যাড ইউজড দ্য লাস্ট অফ মাই ওয়াটার, আমি ব্যবহার করে নিয়েছিলাম। আই হ্যাড ইউজড মানে আমি ব্যবহার করেছিলাম, ইউজ মানে কি, ব্যবহার করা। দ্য লাস্ট মানে শেষ, শেষ বিন্দুটুকু, অফ মাই ওয়াটার আমার জলের শেষ বিন্দুটুকু আমি আমি ব্যবহার করে নিয়েছিলাম। দ্য ডে বিফোর, আগের দিন। অ্যান্ড আই নিডেড, এবং আমার প্রয়োজন হয়েছিল, টু ফাইন্ড মোর, অর্থাৎ মোর ওয়াটার। তিনি বলছেন আমার প্রয়োজন হয়েছিল আরও জল খোঁজার, আমার আরও জল খোঁজার প্রয়োজন হয়েছিল। দিস রুইন্ড হাউসেস, এই ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো, এই যে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো, অব দ্য ভিলেজ, গ্রামটির ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো, রুইন মানে ধ্বংসপ্রাপ্ত, এই গ্রামের ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো, মেড মি থিঙ্ক, আমাকে ভাবিয়ে তুলেছিল, থিঙ্ক মানে ভাবিয়ে তোলা, মেড মি থিঙ্ক আমাকে ভাবিয়ে তুলেছিল, দ্যাট যে, দেয়ার মাস্ট যে, সেখানে অবশ্যই অ্যাট ওয়ান টাইম এক সময়, হ্যাভ বিন এ স্প্রিং একটা ঝর্ণা ছিল, অরে ওয়েল দেয়ার কিংবা একটা কুয়ো সেখানে ছিল। দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং, সেখানে সত্যি একটা ঝর্ণা ছিল, স্প্রিং মানে ঝর্ণা, ইনডিড মানে সত্যি, দেয়ার মানে সেখানে সত্যি একটা ঝর্ণা ছিল। বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু জানো এটা 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 শুকনো ছিল, সেখানে কোনো জল ছিল না। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, সমস্ত জীবন, সকল প্রকারের জীবন অদৃশ্য হয়ে গিয়েছিল। অর্থাৎ সেখানে কোনো জীবনের অস্তিত্ব ছিল না, কেউ থাকতো না, গ্রাম ছেড়ে সবাই পালিয়ে গেছে। জলের অভাবে, জল নেই সেখানে, চারিদিকে শুধু শুকনো আর শুকনো। গ্রামের কোনো মানুষেরই অস্তিত্ব সেখানে ছিল না, বা কোনো জীবজন্তু সেখানে অস্তিত্ব ছিল না। ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান, ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, এ মানে একটি, বিউটিফুল মানে সুন্দর, জুন মাসের দিন, উইথ প্লেন্টি অফ সান মানে প্রচুর রোদ। এটা ছিল একটা সুন্দর জুন মাসের দিন, প্রচুর রোদ, সঙ্গে প্রচুর রোদ, উইথ মানে সঙ্গে। এটা ছিল একটা সুন্দর জুন মাসের দিন, প্রচুর রোদ ছিল। বাট অন দিস শেল্টারলেস ল্যান্ডস, কিন্তু এই আশ্রয়হীন জায়গাগুলোর উপরে, হাই আপ ইন দ্য স্কাই, আকাশের উঁচুতে, হাই আপ মানে উঁচুতে, ইন দ্য স্কাই আকাশের উঁচুতে, দ্য উইন্ড হুইসেল কন্টিনিউয়ালি, বাতাসটা ক্রমাগত শীষ দিয়ে যাচ্ছিল। সেখানে কোনো গাছপালা ছিল না, সম্পূর্ণ জায়গাটি ছিল গাছপালাবিহীন।
Its sound was like that of a wild beast disturbed during its meal. Its sound মানে এটার শব্দ বলতে কোনটার শব্দ? সে বাতাসের শব্দ। was like that of a wild beast, সেটার শব্দ ছিল একটা বন্য পশুর মতো। ডিস্টার্ব, যাকে বিরক্ত করা হয়, ডিউরিং ইটস মিল, তার খাবারের সময়ে। অর্থাৎ তিনি বলছেন যে জানো, এই যে খুব দ্রুত গতিতে বাতাস দিচ্ছিল, সেই বাতাসের শব্দটা মনে হচ্ছিল যেন খাবারের সময় বিরক্ত হয়ে যাওয়া কোনো বন্য পশুর আওয়াজের মতো। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার তাঁবু সরাতে হয়েছিল। আমি হ্যাড টু মুভ মানে সরাতে হয়েছিল, টু মুভ মানে সরাতে, মাই ক্যাম্প আমার তাঁবু, আমাকে আমার তাঁবু সরাতে হয়েছিল। আফটার 5 hours অফ ওয়াকিং, আফটার মানে পরে, 5 hours মানে 5 ঘন্টা, অফ ওয়াকিং মানে হাঁটার, 5 ঘন্টা হাঁটার পরে, 5টা ঘন্টা হাঁটার পরে, আই স্টিল হ্যাডন্ট ফাউন্ড ওয়াটার, আমি তখনও আমি স্টিল মানে তখনও, হ্যাডন্ট ফাউন্ড খুঁজে পেয়েছিলাম না, মানে খুঁজে পাওয়া, ওয়াটার জল, আমি তখনও জল খুঁজে পেয়েছিলাম না। অ্যান্ড নাথিং মানে কোনো কিছুই না। অ্যান্ড নাথিং গেভ মানে দিয়েছিল, মি মানে আমাকে, হোপ অফ ফাইন্ডিং অর্থাৎ এনি ওয়াটার, এবং কোনো কিছুই আমাকে কোনো জল খুঁজে পাওয়ার আশা দিয়েছিল না বা আশা দেখিয়েছিল না। নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি ওয়াটার, এবং কোনো কিছুই আমাকে কোনো জল খুঁজে পাওয়ার আশা দিয়েছিল না। আশা করি তোমরা আজকের পড়াটি বুঝতে পারলে। এরপর দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে, অর্থাৎ এই গল্পের দ্বিতীয় ইউনিটে।